उवाच दृष्टा तु पाण्डवानीकं बुडः दुर्योधनस्तदा आचार्यमुपसंगमः राजा वचनं ब्रवीत। সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বললেন, দৃষ্টা অর্থাৎ দর্শন করে, তু অর্থাৎ কিন্তু, পাণ্ডবানিকম পাণ্ডবদের সৈন্য, বুড়ম অর্থাৎ সামরিক ভূয়, দুর্যোধনা অর্থাৎ রাজা দুর্যোধন, তদা অর্থাৎ সেই সময়ে, আচার্যম এখানে আচার্য বলতে দ্রোণাচার্যকে বোঝানো হয়েছে, উপসঙ্গম কাছে গিয়ে, রাজা বচনম অর্থাৎ বাক্য, অব্রবীত বলেছিলেন। অর্থাৎ সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তাৎপর্য: ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিলেন তার মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না, কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিল। তবুও তিনি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা গেছে। এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হওয়ার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহা ভয়ের সঞ্চার হয়েছিল, তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি। শ্লোক তৃতীয়। পশ্যৈতাং পাণ্ডুপুত্র নামাচার্য মহতিং চুমাম বুড়া দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এখানে পশ্য অর্থাৎ দেখুন, এতাম অর্থাৎ এই, পাণ্ডুপুত্রানাম অর্থাৎ পাণ্ডুর পুত্রদের, আচার্য হে আচার্য, মহতিম অর্থাৎ মহান, চমুম অর্থাৎ সৈন্যবল, ব্লুরাম অর্থাৎ পূজ্য, দ্রুপদ পুত্রেণ অর্থাৎ দ্রুপদের পুত্র কর্তৃক, তব অর্থাৎ আপনার, শিষ্যেন অর্থাৎ শিষ্যের দ্বারা, ধীমতা অত্যন্ত বুদ্ধিমান। অর্থাৎ হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুজ্জের আকারে রচনা করেছেন। তাৎপর্য: চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবদের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন, এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন, যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে।
দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয়ে সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনিই পরিচালনা করেন। যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রকাশ না করেন, কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। শ্লোক 4 অত্র শূরা মহেশপাশা ভীমার্জুন সমাযুধি যুযোধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। এখানে এই সেনার মধ্যে মহেশবাসা অর্থাৎ মহান ঈশ্বর তত্ত্বে অবস্থিতি প্রদান করতে সক্ষম ভাবরূপ ভীম এবং অনুরাগ স্বরূপ অর্জুন, এদের সমকক্ষ অনেক শূরবীর, যেমন সাত্ত্বিকতারূপ সাত্ত্বকী, বিরাট অর্থাৎ সর্বত্র ঈশ্বরীয় ভাবপ্রবাহের ধারণা, মহারথী রাজা দ্রুপদ অর্থাৎ অচল স্থিতি, এবং ধৃষ্টকেতু চেকিস্তান কাজিরাজস্ব বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গমব্য। এখানে ধৃষ্টকেতু অর্থাৎ দৃঢ় কর্তব্য, চেকিতান অর্থাৎ মন যেখানেই যাক বলপূর্বক সেখান থেকে আকর্ষণ করে ইষ্টে স্থির করা, কাশীরাজ অর্থাৎ কায়ারূপ কাশীতেই সেই সাম্রাজ্য, পুরুজিত অর্থাৎ স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরকে জয় করতে সাহায্য করে যে সেই পুরুজিত, কুন্তিভোজ অর্থাৎ কর্তব্যের দ্বারা জগতের উপর জয়লাভ, নরের মধ্যে শ্রেষ্ঠ শৈব অর্থাৎ সত্য ব্যবহার। শ্লোক 6 যুধা মনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। এবং পরাক্রমশালী যুধামন্যু অর্থাৎ যুদ্ধের অনুরূপ মনের বোধ, উত্তমৌজা অর্থাৎ শুভ কামনায় মগ্ন, সুভদ্রা পুত্র অভিমন্যু, শুভ আধার লাভ হলে মন ভয়মুক্ত হয়ে যায়, এরূপ শুভ আধার প্রাপ্ত অভয় মন, ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র বাৎসল্য, লাবণ্য, সহৃদয়তা, সৌম্যতা, স্থিরতা, এরা সকলেই এক একজন মহারথী। সাধন পথে সম্পূর্ণ যোগ্যতার সঙ্গে চলার শক্তি এরাই যোগায়। অর্থাৎ যদি আমরা শ্লোক 4 থেকে 6 পর্যন্ত পুরোটা একসঙ্গে আমরা যদি পাঠ করি, অত্র শূরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ দৃষ্টিকেতু চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান
পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গমব যুধামুনশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। অর্থাৎ এই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রৌপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। আমরা তাৎপর্য বুঝিনি। যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হওয়ার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে। কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন, যারা সত্যি সত্যিই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন একটি দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন। তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। শ্লোক ৭। অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থং দানবপ্রীমিতে। এখানে অস্মাকম অর্থাৎ আমাদের, তু অর্থাৎ কিন্তু, বিশিষ্টা অর্থাৎ বিশেষভাবে শক্তিমান, যে অর্থাৎ যারা, তান কথার অর্থ তাদের, নিবোধ অর্থাৎ জেনে রাখুন, দ্বিজোত্তম অর্থাৎ দ্বিজশ্রেষ্ঠ, নায়কা অর্থাৎ সেনা নায়কগণ, মম অর্থাৎ আমার, সৈন্যস্য অর্থাৎ সৈন্যদের, সংগার্থম অর্থাৎ অবগতির জন্য, তান অর্থাৎ তাদের, ব্রবীমি অর্থাৎ আমি বলছি, তে অর্থাৎ আপনাকে। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অগবতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। শ্লোক ৮। ভবান ভীমশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমতি সঞ্জয় অশ্বত্থামা বিকটর্ণশ্চ সৌমদন্তিস্থৈবচ। অর্থাৎ ভবান অর্থাৎ আপনি স্বয়ং, ভীষ্ম অর্থাৎ পিতামহ ভীষ্ম, চ অর্থাৎ ও, কর্ণ অর্থাৎ কুন্তিপুত্র কর্ণ, চ অর্থাৎ এবং, কৃপ অর্থাৎ কৃপাচার্য, সমতি সঞ্জয় অর্থাৎ সর্বদা সংগ্রামে বিজয়ী, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, বিকর্ণ দুর্যোধনের ভ্রাতা বিকর্ণ, সৌমদত্তি অর্থাৎ সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, তথা অর্থাৎ এবং, এব অর্থাৎ অবশ্যই। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছেন।
বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সোমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্রেয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নিদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ সম্পন্ন হয়। শ্লোক 9। অন্যে চ বহব সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এখানে অন্যে অর্থাৎ অন্য অনেকে, বহব অর্থাৎ বহু, সুরা অর্থাৎ সেনানায়কগণ, মদর্থে অর্থাৎ আমার জন্য, ত্যক্তজীবিতা অর্থাৎ তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত, নানা শস্ত্র প্রহরণা, নানা অর্থাৎ নানা প্রকার, শস্ত্র অর্থাৎ অস্ত্র শস্ত্র, প্রহরণা অর্থাৎ সুসজ্জিত, সর্বে অর্থাৎ তারা সকলে, যুদ্ধ বিশারদা অর্থাৎ সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ যোদ্ধা। অর্থাৎ এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গবেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য। শ্লোক 10 এবং 11। অপর্যাপ্তং তদাস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং ইদমে তেষাং বলং ভীমাভিরক্ষিতং অয়নেষু চ সর্বেষু যথাভাগম বস্থিতাং ভীমমেবাভিরক্ষতু ভবতো সর্ব এব হি। অপর্যাপ্তম অর্থাৎ অপরিমিত, তৎ অর্থাৎ তা, অস্মাকম অর্থাৎ আমাদের, বলম অর্থাৎ বল, ভীষ্ম পিতামহ ভীষ্মের দ্বারা, অভিরক্ষিতম অর্থাৎ সম্পূর্ণরূপে রক্ষিত, পর্যাপ্তম অর্থাৎ সীমিত, এবং এখানে আর যে শব্দ অবস্থিতা অর্থাৎ অবস্থিত, যথাভাগম অর্থাৎ যথাযথভাবে বিভক্ত, অয়নেষু অর্থাৎ যথাস্থানে, অভিরক্ষন্তু অর্থাৎ রক্ষা করুন, ভবন্ত অর্থাৎ আপনারা, এবহি অর্থাৎ নিশ্চিতভাবে। অর্থাৎ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাবুজ্যের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছে। পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন,
যার শৌর্য বীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনো দিন মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধজয় সম্বন্ধে তার মনে কোনোই সংশয় ছিল না। ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল অন্যেরা মনে করতে পারে তাদের শৌর্যবীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে। তাই তার স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড়ই যোদ্ধাই হন, তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো এক দিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে বুঝভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল। দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল যে সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন।